মধ্যরাতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় দিনভর উত্তাল কক্সবাজারের চকরিয়া। সড়কে ব্যারিকেড দিয়ে মিছিল সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয়রা। ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকরা গ্রেপ্তার না হলে মঙ্গলবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধের ঘোষণা দেন তারা। রোববার রাত 10:30টার দিকে অটোরিকশা যোগে বাঁশখালী থেকে বাড়িতে যাচ্ছিলেন ভুক্তভোগী কিশোরী। বদরখালী সেতুতে গাড়ি নষ্টের কথা বলে তাকে নামতে বলে চালক। এরপর আরও দুজন এসে তাকে বেড়িবাঁধের পাশে প্যারাবনে নিয়ে যায়। সেখানে ৮ জন মিলে সংঘবদ্ধ ধর্ষণের এক পর্যায়ে জ্ঞান হারায় কিশোরী। জ্ঞান ফিরলে তার চিৎকারে স্থানীয়রা এসে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কেউ আমাকে একটু সাহায্য করেন না, কি একটু বাঁচান আমাকে, এটা বলার পথে ওই একলা ছেলেটা আমার সাথে পারতেছে না, আবার দূরে আরেকটা ছেলে যাচ্ছে, ও ধরে আমাকে ওইখানে নিচে নামাতে হচ্ছে, ওইদিকে প্যারাল বনে নামাইতেছে। চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানির পর সোমবার সকাল থেকে উত্তাল বদরখালী। মহেশখালী চকরিয়া সড়কের বদরখালী ব্রিজে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয়রা। লাইসম্যান যে আছে উনি জড়িত এবং যারা টোকাই আছে এখানে তারাও জড়িত। খারাপ পোলা পায় না আর কি, কিছুটা চিহ্নিত হচ্ছে এবং মেয়ের কাছে একটা ডকুমেন্টও আছে। একজনের মানিব্যাগ পড়ে গেছিল, মানিব্যাগটা মেয়ের কাছে আছে। যারা ঘটনা করছে সবাই জানে, ওদেরকে দ্রুত আইনে আনা হোক এবং মেয়েটাকে যথাযথ নিরাপত্তা দেওয়া হোক। স্থানীয় পুলিশ প্রশাসনের গাফিলতিতে একের পর এক এমন ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতার না করলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘোষণা দেন তারা। এরা তো দেশ ছেড়ে পালিয়ে যায় নাই, এতক্ষণ পর্যন্ত একদম লুকো পর্যন্ত কেন তারা ধরছে না, সেটা জবাব আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমরা চাই। প্রশাসনের একটা দুর্বলতার সুযোগ নিয়ে হচ্ছে তারা এই কাজটা করেছে। ২৪ ঘন্টার মধ্যেই অপরাধীকে গ্রেফতার করবে, আমরা আন্দোলন করে নিব, আমাদের আর কোনো ইয়া নেই। অভিযুক্তদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস স্থানীয় প্রশাসন ও পুলিশের। মানুষের যেন কোনো জনদুর্ভোগ না হয়, কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় এবং একই সাথে যারা অপরাধী তাদেরকে যেন তাদের অপরাধের শাস্তি যেন আমরা নিশ্চিত করতে পারি, সেই ব্যবস্থাই আমরা নিব। আসামি অ্যারেস্ট করার জন্য করতেছে তথ্য বেশি, আসামি অ্যারেস্ট করা বেশি জরুরি আছে। পাশাপাশি চিকিৎসা আইনগত অন্যান্য কার্যক্রম তো চলবেই। আল আমিন শিকদার, যমুনা নিউজ।